দরুদ শরীফ এবং ইস্তেগফার আমল করে মাত্র 3 সপ্তাহের মধ্যে মিরাকেলভাবে দোয়া কবুল হয়েছে। আমি যদি পারতাম, আমার কাছে যদি ক্ষমতা থাকতো, তাহলে এই দোয়া কবুলের গল্পটি শোনার জন্য আপনাদেরকে বাধ্য করতাম, কিন্তু সেই ক্ষমতা আমার কাছে নেই। তাহলে বুঝতে পারছেন দোয়া কবুলের গল্পটা কতটা গুরুত্বপূর্ণ। দোয়া কবুলের গল্প, আপনারা এমন একটি দোয়া কবুলের গল্প শুনতে যাচ্ছেন যার জন্য আপনারা হয়তোবা দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন। মাত্র 3 সপ্তাহের মধ্যে দোয়া কবুল হয়েছে এই পাওয়ারফুল দুটো আমল করে। এই পাওয়ারফুল আমল দুটোর বিষয় আপনারা সবাই জানেন। এর আগে আমরা বিস্তারিতভাবে এই দুটো আমল সম্পর্কে আলাদাভাবে আলোচনা করেছি। ইস্তেগফার এবং দরুদ শরীফ যদি আপনারা ঠিকমতো আমল করতে পারেন, তাহলে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া সম্ভব নয় এই আমলের মাধ্যমে। সেটা যত কঠিন বিষয় হোক, যত অসম্ভব বিষয় হোক, যে বিষয়ে হোক না কেন, এই আমল যদি আপনি করতে পারেন সঠিকভাবে, তাহলে আপনার প্রতিটা দোয়া, প্রতিটা চাওয়া পাওয়া অলৌকিকভাবে কবুল হবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা দোয়া কবুলের গল্পটি শুনে আসি। দোয়া কবুলের গল্পের শুরুতে তিনি লিখেছেন, আমার খালাতো বোন, তার বয়স 24 বছর। সে দরুদ শরীফের ফজিলত শোনার পর নিয়ত করেছে যে প্রতিদিন যত বেশি পারবে দরুদ শরীফ আমল করবে, কিন্তু শুক্রবারের দিন 1000 বার দরুদ শরীফ আমল করবে এবং 1000 বার ইস্তেগফার আমল করবে। তারপর সে নিয়মিত আমল করতে লাগলো। আপু বলল যে তিনি 3 সপ্তাহের মধ্যে তার মনের মতো জীবনসঙ্গী পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর চতুর্থ জুম্মায় তার বিয়ে সম্পূর্ণ হয়েছে। আপু নিজেও অবাক যে এত তাড়াতাড়ি তার জীবনসঙ্গী পেয়ে গেছে। আপু বলল, আগে যদি বুঝতো এই দরুদের এত ফজিলত, তাহলে সে আরও আগে আমল করা শুরু করত। শুধু 3 সপ্তাহ প্রতিদিন 500 থেকে 600 বার দরুদ ইব্রাহিম পড়েছে এবং প্রতিদিন 1000 বার ইস্তেগফারের আমল করেছে। আর প্রতি জুম্মার দিন তিনি 1000 বার দরুদ ইব্রাহিম পড়েছেন এবং 1000 বার ইস্তেগফার আমল করেছেন। মানে নর্মাল দিনে তিনি 500 থেকে 600 বার দরুদ ইব্রাহিম পড়তেন এবং 1000 বার ইস্তেগফার করতেন, কিন্তু জুম্মার দিন তিনি বেশি করতেন, মানে 1000 বার দরুদ ইব্রাহিম আমল করতেন আর 1000 বার ইস্তেগফার করতেন, যেটা তিনি প্রতিদিনই করতেন। আপু 5 ওয়াক্ত সালাত আদায় করে, খাস পর্দা করে, তাহাজ্জুদের সালাত পড়ে এবং সালাতুল হাজতও পড়েছে। তার আরও ছোট ছোট অনেক দোয়া কবুল হয়েছে এই দরুদ ইব্রাহিম আর ইস্তেগফারের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। যেখানে বিয়ের জন্য বছরের পর বছর অপেক্ষা করে, সেখানে দরুদ ইব্রাহিম এবং ইস্তেগফারের আমলে আল্লাহ তাআলা কত দ্রুত চাওয়া পূর্ণ করেন। এই গল্পটি তারই বাস্তব প্রমাণ। যে ব্যক্তি আল্লাহর দরবারে মন খুলে চায়, আল্লাহ তাকে কখনোই নিরাশ করেন না। দরুদ ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ দরুদ। এটি পড়তে না পারলে হাদিসে বর্ণিত যে কোনো ছোট দরুদ পড়লেও হবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটাও পড়তে পারেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটি আপনারা নিজে কানেই শুনলেন। দরুদ শরীফ এবং ইস্তেগফারের ফজিলত কত বেশি। আপনিও যদি আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। আর আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। ইসলামিক মোটিভেশনাল স্পিচ আমাদের ফেসবুক পেজের নাম। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো ইসলামিক মোটিভেশনাল স্পিচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।